দর্শক, কোটা আন্দোলন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজকে কেমন দেখছেন? সিন্ডিকেট সভায় কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ধরনের কোনো তথ্য কি আপনি পেয়েছেন? ধন্যবাদ শ্যামলী। আমি এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছি। আপনি জানেন যে আজ সকালে 10টার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিন্ডিকেট বসে এবং সিন্ডিকেটে কিন্তু যে শিক্ষার্থীরা ছিলেন সেই শিক্ষা আন্দোলিত শিক্ষার্থীদের কিন্তু হল ছাড়ার নির্দেশ দেয় বিকাল 5টা পর্যন্ত। কিন্তু তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যান যে তারা এই ক্যাম্পাসে অবস্থান করবেন এবং এই এই যে আপনার যে আন্দোলন চালাচ্ছিল সেখানে কিন্তু পুলিশ এবং শিক্ষার্থী আন্দোলিত শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থান নেয় এবং একটা পর্যায়ে বিকাল 5টা গাড়িতে কিন্তু পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেয় এবং ধাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু টিয়ার শেল গ্যাস এবং আপনার হচ্ছে গুলি 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 ছড়ে। তো এরই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার বলা যায় যে এখানকার এই হামলার শিকারে কিন্তু আপনার এখানকার সাংবাদিক সহ শিক্ষার্থী পুলিশ সহ আপনার 30 জন মতো আহত হয়েছে। সেমনি আমি আরেকটু বলে রাখি যে এই এই যে সংঘর্ষ কিন্তু বিকাল 5টা থেকে এখন পর্যন্ত চলমান রয়েছে। মাঝে মধ্যেই কিন্তু গুলির সাউন্ড গ্রেড এবং গুলির শব্দ পাওয়া যাচ্ছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখানকার যে ভিসির সাথে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন তিনি এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন। তিনি নিজের ইচ্ছা মতোই নিজের সদ ইচ্ছাতেই কিন্তু এই ক্যাম্পাসে অবস্থান করতেছে। শ্যামলী, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ।